এটা কি ৯৯ টাকার অফার নাকি বাস? কোনটা আপনারাই বলুন। আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম কিন্তু আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে চলে এসেছি ফুড ভ্যালিতে, কারণ ফুড ভ্যালিতে চলতেছে 4টে আইটেমের উপরে ৯৯ টাকার অফার। তাই অফারটা লুফে নিতে আমিও ঝটপট চলে এসেছি ফুড ভ্যালি রেস্টুরেন্টে। যদিও আমি এই ফার্স্ট টাইম এসেছি, কিন্তু ফার্স্ট টাইম হিসেবে আমার কোনোভাবেই মনে হয়নি যে এটা একটা রেস্টুরেন্ট। আপনাদের কাছে কি মনে হয়, এটা কি রেস্টুরেন্ট নাকি খাবারের বাংলা হোটেল? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ৯৯ টাকার অফারে আমি কি কি খেলাম, খাবারের টেস্ট কেমন, মান কেমন, সবকিছু থাকছে কিন্তু এই ভ্লগে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাওনি এবং পেজটিকে ফলো করে দাওনি, দ্রুত দ্রুত করে দাও। আমি অর্ডার করেছিলাম খিচুড়ি, সাথে ছিল 4 পিস গরুর মাংস, যার মূল্য ৯৯ টাকা। এর সাথে অর্ডার করেছিলাম চিকেন চাপ, সাথে 1 পিস বাটার নান, যার মূল্য ৯৯ টাকা। যাই হোক, অর্ডার করার পর পুরো 1 ঘন্টা 30 মিনিট পর তারা খাবার সার্ভ করে। এখন খাবারগুলো টেস্ট করে দেখবো ৯৯ টাকা অনুযায়ী খাবারগুলো কেমন। দাম অনুযায়ী খাবারগুলো ঠিকঠাক, তবে ৯৯ টাকার খিচুড়ি আর 4 পিস গরুর মাংস যারা খেয়েছো তারা হয়তো আমার মতোই ধোকা খেয়েছো। কেন ধোকা খেয়েছো এটা আমি একটু পরেই বলি। যেহেতু শুরুটা আমি চিকেন চাপ আর বাটার নান দিয়ে করেছি, তাই এর বিষয়েই বলি। ৯৯ টাকা হিসেবে যদি বলি তাহলে এর পরিমাণ একদম ঠিকঠাক। আর টেস্টের ব্যাপারে যদি বলি তাহলে এটা খেতে বেশ ভালো ছিল। যাই হোক, কিভাবে ধোকা খেলাম খিচুড়ি আর 4 পিস গরুর মাংসে, এবার আলোচনা করব এই বিষয়টা নিয়ে। প্রথমবার যে কেউ 4 পিস গরুর মাংস আর খিচুড়ি দিয়ে প্লেট সাজানো দেখলেই ভাববে ৯৯ টাকা এটা একদম পারফেক্ট, কিন্তু খাবারে হাত দিয়েই অবাক হবই বা না কেন, কারণ এটা কোন সাইজের গরুর মাংস আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার জীবনে এরকম স্লাইড গরুর মাংস দিয়ে খিচুড়ি আমি আজ পর্যন্ত দেখিও নি, খাইও নি। সব মিলিয়ে 1 পিস গরুর মাংসও হবে না। আর দামের কথা যদি বলি, এর দাম 50 টাকা হইলেও অনেক বেশি হয়ে যাবে। আমি মনে করি যে ৯৯ টাকা দিয়ে খাবার খেতে পারে, সে আরো 40-50 টাকা বেশি দিয়ে এর থেকে ভালো মানের খাবার খেতে পারে। আর টেস্টের ব্যাপারে যদি বলি, এর মতো টেস্টলেস জঘন্য খিচুড়ি আমি আমার জীবনে আজ পর্যন্ত কখনো খাইনি। খিচুড়ির কোনো স্বাদই এর ভিতরে নেই। তারপরে মাংসের কথা আর কি বলবো, একেতে চিকন স্লাইড, তারপরে আবার একটা মাংস ঠিকভাবে সেদ্ধই হয়নি। মাংসটা ছিঁড়তে গেলে আরো 3 জনকে হাওলাত করতে হবে। সব মিলিয়ে যদি বলি, এখানকার চিকেন চাপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর খিচুড়ির কথা যদি বলি তাহলে এটা না খাওয়াই ভালো। যাই হোক, ৯৯ টাকার খিচুড়ি খেয়ে আমার মুখের স্বাদ নষ্ট হয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম গোলপাতাতে মালাই চা খেতে। গোলপাতার স্পেশাল মালাই চা কিন্তু ঝিনেদার মধ্যে বেশ জনপ্রিয়। প্রতিদিন এরকম 2-1 ডেকচি দুধের চা বিক্রি হয় গোলপাতাতে। শুধু চাই নয়, গোলপাতার লাচ্চিও কিন্তু বেশ জনপ্রিয়। যাই হোক, আমার চা চলে এসেছে, আর তোমাদেরকে দেখাতে গিয়ে গরম চা আমার হাতে পড়ে হাত পুড়ে গিয়েছে। ও, গোলপাতার স্পেশাল মালাই চায়ের মূল্য কিন্তু মাত্র 25 টাকা। গোলপাতার স্পেশাল মালাই চা কিন্তু মাটির কাপেই দিয়ে থাকে, কেন এটা আমার জানা নেই। অন্যদিকে রেগুলার দুধ চা কিন্তু কাচের কাপেই দেয়। তোমরা চাইলে আমি গোলপাতা নিয়ে আলাদা একটা ভিডিও দিব। আজকের ভ্লগ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।